নমস্কার বন্ধুরা। তো সকল বন্ধুদের এই টুলটুল চ্যাটার্জি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা রেসিপিও নিয়ে এসেছি, আরও কিছু কিছু কাজ যে কাজগুলো ঘরেতে করি সেই কাজ কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। আগেও শেয়ার করেছি কিছু, তো প্রত্যেকটা ভিডিও যখন বেরোবে প্রত্যেকটা ভিডিওতেই কি কি করি সারাদিনের কাজ সেগুলো কিছু কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যেটা শেয়ার করব, এখন একটা রেসিপি শেয়ার করছি। তো সেই রেসিপিটা দেখুন, মূলোর শাক, মূলো এনেছিল বাজার থেকে কিনে, মূলোর পরোটা আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। এবার মূলোর শাক যেটা কেটে বাদ দিয়ে রেখেছিলাম সেই শাকটা কি করেছি, প্রেসার কুকারে ভালো করে মূলোর শাকটা কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পরে মূলোর শাকটা একটু জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর কি করতে হবে, মূলোর শাকটা ঠান্ডা হয়ে গেছে, এরপর যে জলটা আছে সেই জলটা কিন্তু নিকড়ে ফেলে দিচ্ছি আর শাকটাকে নিয়ে নিচ্ছি। আগের দিন যখন মূলোর পরোটা করি এই পাতাগুলো কিন্তু কেটে সাইডে রেখে দিয়েছিলাম, সেই পাতাগুলো এবার কাজে লাগাচ্ছি। দেখুন এই এতটা জল ছিল মূলোর শাক থেকে বেরিয়েছে, জলটা আমি ফেলে দিচ্ছি। এরপর মূলোর শাকগুলো একটু চটকে নিচ্ছি হাত দিয়ে, না চটকালেও অসুবিধা নেই, তবে একটু চটকে নিলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এই মূলোর শাক দিয়েও কিন্তু পরোটা বলুন, তারপর চপ বলুন, খুব ভালো হয়। হাতটা ধুয়ে শাকগুলো চটকে নিয়েছি, নিয়ে হাত ধুলাম। এরপর যেটা করতে হবে, গ্যাসটা অন করতে হবে। কড়াই বসিয়েছি, কড়াইটা একটু তাপতে সময় দিতে হবে। কড়াই তেতে গেছে, মানে গরম হয়ে গেছে কড়াই। এরপর অল্প সর্ষের তেল দিচ্ছি, 2 পলা মতো, এই পলার 2 পলা, এগুলোকে পলা বলে। আর একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। সর্ষে ফুটছে, মূলোর শাকগুলো তেলেতে দিয়ে দিচ্ছি। এরপর শাকগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিলাম। এই শাকে, মূলোর শাক যেহেতু, মূলোর শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে। আপনারা যদি না চান পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন, তবে একটু মিষ্টি দিলেও ভালো লাগে, টেস্টটা বাড়িয়ে দেয়। এরপর দিচ্ছি নুন পরিমাণ মতো। এরপর আবার একবার নেড়ে দিচ্ছি। ভালো করে সব মশলা যেগুলো দিলাম, হলুদ, নুন, চিনি, একটু মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করছি। এখনই আমার যে গ্যাস, তো একটা ছোট ওভেনটা তো জ্বলে না, তো ছোট ওভেনটা জ্বলে না, গ্যাসটা একটু পরিষ্কার করতে হবে, সেই জন্য আসবে পরিষ্কার করতে। তো তার আগে রান্নাটা করে নেব। আর ছোট ওভেনেতে আমি 1 ফুট দিয়ে রেখেছি ভাতের হাঁড়ি বসানো আছে, তো আমাকে চটপট রান্না সারতে হবে। তারপর গ্যাস, ওভেন সব ভালো করে পরিষ্কার করতে আসবে, একজন আসবে, তাকে বলা আছে পুরো খুলে পরিষ্কার করা হবে। কারণ গ্যাস সব সময় পরিষ্কার রাখতে হয়, পাইপ যদি জ্যাম হয়ে থাকে সেগুলো সব পরিষ্কার করাতে হয়। তো সেই জন্য রান্না আমি চটপট করে নিচ্ছি। এরপর একটু ঢাকা দিচ্ছি, নুন চিনি যে দিয়েছি তার ভেতর থেকেও একটু জল বেরোয়, একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে খুব কম তেলেই কিন্তু এই রেসিপিটি হয়, বেশি তেল লাগে না। শাক ভাজা, মূলোর শাক ভাজা, একটু ভাজা ভাজা করব। শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি। এবার হয়ে গেছে, প্রায় 5 মিনিটও লাগে না মূলোর শাক ভাজা করতে। এরপর আমি নিয়েছি কাসুন্দি। কাসুন্দির জায়গায় আমার যেহেতু সর্ষে বাটা নেই এখন, তো সর্ষে বাটা থাকলে সর্ষে বাটা দেবেন,
সর্ষে বাটা না থাকলে তখন কাসুন্দিটা দিয়ে দেবেন, খুব টেস্ট হবে। কাসুন্দি দিয়ে বেশি নাড়তে নেই। আর যদি সর্ষে বাটা দেন তাহলে যখন নুন হলুদ মিষ্টি দিলেন তখনই কিন্তু সর্ষে বাটাটা দেবেন। দেখুন আমার মূলোর শাক ভাজা হয়ে গেল, চটপটে রেসিপি। হ্যাঁ, আর গ্যাস অফ করে দিলাম। মূলোর শাকের পরোটা, চপ, চপ করলে গরম গরম বেশ চপ মুড়ির সঙ্গে খেতে দারুণ যাবে, ভাত মুড়ি সবেতেই চলে। রেডি হয়ে গেল, কমপ্লিট। এটা গরম শুকনো ভাতে সামনের পাতে দারুণ হবে, জমে যাবে মূলোর শাক ভাজা। দেখুন চটপটে রেসিপি আর টেস্টিও হবে খেতে। এরপর পরের কাজ কি করছি সেটা দেখাবো কি হবে। দেখুন একটি কুকুর আমাদের কাছেই থাকে, তো রাস্তাতেই কুকুর, তো রোজই আমরা তো খেতে দিই, তো খেতে দিই আর এইখানেই থাকে। দিয়ে এখন তার বাচ্চা হয়েছে, 6টি বাচ্চা আছে। তো এখন মা এসেছে তাদের খাওয়াচ্ছে, আর বাচ্চাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটু দূরে রয়েছে যদিও, দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে এবার খেলছে, মায়ের সঙ্গে খেলাধুলো করছে। দেখুন 6টি বাচ্চা আছে, আর এখান ছেড়ে যায় না কোথাও। আমরাও তো ভালোবাসি, ভালোবাসা তো সকলেই বোঝে। পশু বললে কি হবে, কুকুর তারা তো প্রভু ভক্ত। দেখতে কিন্তু ভালো লাগে, আর এই দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় সেটাও বোঝা যায় না। টুটি ফুটি সেদ্ধ করে চিনি জলেতে ফুটিয়ে নিয়ে যে কালার দিয়েছিলাম বিটের রস থেকে, এবারেতে কিন্তু তুলছি টুটি ফুটিগুলো, একে একে সব তুলবো। এবার হাওয়াতেও শুকোয় কিছুটা, আর কিছুটা রোদেতে মেলে দেবো শুকিয়ে। ঠিক আছে, তো দেখুন বাড়িতে তৈরি হয়ে গেল টুটি ফুটি। এরপর বাকি শুকুলে দেখানো যাবে।